হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা নতুন ভিডিও আপলোড করতে এলাম। উইকেন্ডে যেখানেই যাই টুকটাক ভিডিও আমি করেই রাখি, তাতেই মোবাইল স্টোরেজ আমার পুরো ভর্তি বললেই চলে। কিন্তু ওই যে যখন আমি নিজে ভিডিও আপলোড করতে যাই তখন অন্যের রিলস দেখতে দেখতেই আমার সময় দিব্যি কেটে যায়। যাই হোক, এতক্ষণের ছবিগুলো দেখে কি মনে হচ্ছে এক টুকরো দক্ষিণেশ্বর? একদমই তাই। হুবহু মায়ের মন্দিরের আদলে তৈরি এটি কিন্তু শিবশক্তি অন্নপূর্ণা দেবীর মন্দির। লোকেশনটা বলে দিই, ব্যারাকপুরের তালপুকুরে অবস্থিত। ব্যারাকপুর স্টেশন থেকে টোটো বা অটোতে করে খুব সহজেই এই মন্দিরে পৌঁছানো যায়। এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। রানী রাসমণি দেবীর ছোট মেয়ে জগদম্বা দেবীর হাতেই এই মন্দিরটি তৈরি। মন্দিরে ঢোকার মুখে ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা স্ট্যাচুও করা আছে। মায়ের মূর্তি অপরূপ সুন্দর, কিন্তু আমি দেখাতে পারলাম না, কারণ ঠিক মন্দিরের সামনে ক্যামেরা নট অ্যালাউ লেখা আছে। ইচ্ছে করলেই পারতাম, কিন্তু সেটা আমি আর করলাম না। ভিডিও করতে করতেই দেখা পেলাম সূর্যের সাথে মেঘের লুকোচুরি খেলা। বিকেলটা যেন অপরূপ সুন্দর হয়ে যাচ্ছিল এই দৃশ্যগুলো নিয়ে। মন্দিরের পেছন দিয়ে ঘাটে নামার রাস্তা। এই ঘাটটি রানী রাসমণি ঘাট নামেই পরিচিত। প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থী যেমন এখানে স্নান করছিলেন, তেমনি গরমে অতিষ্ঠ হয়েও প্রচুর মানুষ এখানে স্নান করছিলেন। যথেষ্ট ভিড় ছিল এখানে। কোনো মতে ভিড় ঠেলে আমরা একটা বসার জায়গা খুঁজে নিয়ে স্থির করলাম বাকি সন্ধ্যাটা এখানেই কাটাবো। এখানে বসেই কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর 1টা পর্যন্ত ভোগ বিতরণ হয়ে বন্ধ হয়ে যায়। 4টের সময় আবার খোলে। মন্দির প্রাঙ্গণে আপনারা বসতেই পারবেন, কিন্তু মায়ের মন্দিরের যে মেন অংশ সেইটা বন্ধ থাকে। রাস্তায় আসতে গেলে অন্নপূর্ণা মন্দিরের ঠিক আগে জগন্নাথ দেবেরও মন্দির আছে, যেটি খুব সুন্দর। আমরা ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি বলে এখানে দিতে পারলাম না। তো সব মিলিয়ে আমাদের বিকেলটা কিন্তু খুব সুন্দর কাটলো। উইকেন্ডে তোমরা কে কোথায় ঘুরলে আমাদের জানিও কিন্তু কমেন্ট বক্সে। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।